বিবেকের পক্ষ হতে গৃহহীন রুজিয়া বেগমকে ঘর হস্তান্তর করা হয়েছে। কুমিল্লা জেলার আদর্শ সদরের পালপাড়া রেলগেটের পশ্চিম পাশে বসবাস করেন রুজিয়া বেগম। কুমিল্লা প্রতিনিধি সাইদুর রহমানের পাঠানো রিপোর্ট। ইয়া আল্লাহ, বিবেকের যতগুলো কর্মকাণ্ড হয়েছে সকল কর্মকাণ্ডকে আপনি কবুল করে নিন। ইয়া মালিক, ইয়া কাবার মালিক, ইয়া আসমানের মালিক, ইয়া জমিনের মালিক, ইয়া আল্লাহ আপনি কবুল করে নিন। বিবেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর বিএনপি সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু পক্ষ থেকে একটি ঘর দেওয়ার কথা, সেই কথা তিনি রাখলেন। শনিবার ঘরটি উপহার দেন রুজিয়া বেগমকে। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতেছেন যে আমাদের একজন মা, তিনি অনেক কষ্টের মধ্যে ছিলেন। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরে স্রোতে ওনার ঘর ভেঙে নিয়ে গিয়েছিল। এরপর থেকে উনি খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আপনার মাধ্যমে আমরা জানতে পেরেছি বিবেক, আমাদের মানবিক সংগঠন বিবেকের পক্ষ থেকে আমরা এই ঘরটি নির্মাণ করতে পেরেছি। সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং এই এলাকায় যারা খাবারের পানির সংকটে রয়েছে, তাদের খাবারের পানির ব্যবস্থার জন্য আমরা একটা টিউবওয়েলের ব্যবস্থা এখানে করে দিব। এখানে ওনাদের কাছে দোয়া চাইব যেন প্রত্যেকটি ভালো কাজে আমরা বিবেক সংগঠন আমরা অংশগ্রহণ করতে পারি। সেজন্য আমাদের যে মাকে আমরা এই ঘরে থাকার ব্যবস্থা করে দিচ্ছি, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে, হায়াতে তাইয়্যিবা দান করে এবং এই ঘরের মধ্যে যেন উনি পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকে, সেই দোয়া আপনাদের সকলের কাছে চাচ্ছি এবং আমাদের বিবেক সংগঠনের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। সাম্প্রতিক বন্যা যার কেড়ে নিয়েছে সবকিছু, রাখেনি মাথা গোজার ঠাঁইটুকুও। গৃহহীন রুজিয়া বেগমকে মাথা গোজার ঠাঁই এর ব্যবস্থা করে দিতে পাশে এসে দাঁড়ালো বিবেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মানবতা ফেরিওয়ালা। শনিবার বিকেলে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত রুজিয়া বেগমকে ঘর হস্তান্তর করে বিবেক। এ সময় উপস্থিত ছিলেন বিবেক সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, করুণা যোদ্ধা, মানবতার ফেরিওয়ালা ইউসুফ মোল্লা টিপু সহ বিবেকের অন্যান্য সদস্যবৃন্দ।